আজকে আমরা সংখ্যা পদ্ধতির একদম শেষ পার্টটিতে এসে গেছি। শেষ পার্টটি হলো হেক্সাডেসিমাল থেকে আপনি অক্টালে কিভাবে যাবেন বা অক্টাল থেকে হেক্সাডেসিমালে কিভাবে যাবেন। আমরা যে তিনটি পার্ট শিখেছিলাম, একটি হলো ভাগগুণ পদ্ধতি, আরেকটি হলো পাওয়ার পদ্ধতি এবং শেষ পার্টটি ছিল রূপান্তর পদ্ধতি। এই রূপান্তর পদ্ধতির মাধ্যমেই কিন্তু আমরা ম্যাক্সিমাম রূপান্তর করে থাকি। এখানে 6টি রয়েছে, এছাড়াও আমরা বাকি আরও অনেকগুলো কোড পাবো যেগুলো রূপান্তর পদ্ধতির মাধ্যমে করে থাকি। আজকে অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে কিভাবে খুব সহজে আসতে পারি সেই রূপান্তরটি এখন আমি আপনাদেরকে দেখাবো। আগে ফার্স্টে একটি অক্টাল সংখ্যা ধরে নিলাম। অক্টাল সংখ্যা হলো 5 6 7 2 3। এখন এই সংখ্যাকেই আমি কিভাবে হেক্সাডেসিমালে আসতে পারি, হেক্সাডেসিমালের বিটটা দিয়ে দিলাম, আর এটা হলো অক্টাল সংখ্যা, সো এখানে 8 দিয়ে দিলাম। এটা সহজ পদ্ধতি কি সেটাই আমরা দেখব। যখন আমরা এর আগের ভিডিওতে করেছিলাম বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এইগুলোর মাধ্যমেই কিন্তু আমরা এখানে চলে আসতে পারি। কারণ কি আপনি দেখুন তো, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে পারেন না। কারণ কি আপনি অক্টাল থেকে বাইনারিতে আসতে পারেন এবং বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে পারেন, তাহলে তো আপনি অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে পারেনই। আমি সেই প্রসেসটি এখন দেখাবো। তাহলে সেটা আমি কিভাবে দেখাবো, জাস্ট মাঝখানে আমরা বাইনারি দিয়ে চলে যাব। ফার্স্টেই অক্টাল থেকে বাইনারিতে যাব এবং বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাব। তাহলে সেটা কিভাবে যেতে পারি দেখুন, আগের ভিডিওর মতোই সেম। অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে যাই, আমরা এটার 3 বিট করে নেব। অক্টাল থেকে বাইনারিতে গেলে প্রতিটা সংখ্যার জন্য 3 বিট করে নেব। তাহলে 1 এর বাইনারি কত আমরা জাস্ট এই প্রসেস থেকে বের করে ফেলবো। 1 2 4 8 16 এটার উপর ভিত্তি করে বের করব। 3 মানে কত, 2 আর 1 যোগ করলে 3, তার মানে 1 1 হলো 3, তার এইখানে আমরা 0 দিয়ে দিলাম। দেন 2 মানে এই শুধু একটা, তার মানে এইটা হচ্ছে আমাদের সেই বাইনারি। তার সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 0, আমি 3 বিট দিতে হবে, 0 একটা সামনে দিয়ে দিতে হবে। 7 মানে কি, এই 3টারই যোগফল, তার মানে 1 1 1, এই 3টা দিয়ে দেবো। 6 মানে কত, এই 4 আর 2 এর যোগফল, তার মানে এই দুইটা 1 বাকিটা 0, তাহলে 1 1 0। তারপরে হচ্ছে 5 মানে কি, এই আমরা যদি 4 আর এইটাকে 5 বলতে পারি, তাহলে এই দুটো 1 হবে, মাঝখানেরটি হবে 0, তাহলে 1 0 1। এভাবে কিন্তু খুব সহজে চলে আসতে পারি বাইনারিতে। আমরা 3 বিট করে নেব, যেহেতু অক্টাল মানে 2 টু দি পাওয়ার কিউব, 2 টু দি পাওয়ার কিউবের ওই 3টা নিয়ে নিয়েছি। এখন আসি 4 বিটের, কারণ হলো 2 টু দি পাওয়ার 4 সেটাই হলো 16, সো আমরা 4 বিট করে নিতে চাইবো। তাহলে ফার্স্টে আমাকে এটা 4 বিট করে সাজাতে হবে। আমি যদি 4 বিট করে সাজাই তাহলে এইভাবে সাজাতে হবে। দেন পরের 4 ঘর সাজাবো, তাহলে কত হবে 1 0 1 1। দেন আমরা পরের 4 ঘর সাজাবো, তাহলে হবে 1 0 1 1। দেন পরের 4 ঘর সাজাবো, পরের 4 ঘর তো নেই, 3 ঘর রয়েছে, সো আরেকটি সামনে 0 দিয়ে দেব। এখন এই সংখ্যাটি কত সেটা লিখব, এই সংখ্যাটি কত সেটা লিখব, তারপরে এই সংখ্যাটি কত সেটা লিখব, এই সংখ্যাটি কত সেটা লিখব। তাহলে সেটা আমরা কিভাবে লিখতে পারি দেখুন, এই 1 1 মানে কত, এইটার এটার পূর্বে 1 থাকবে, তার মানে সেটা হবে কত 3, আমরা এটাকে 3 বলতে পারি। দেন এটা আমরা যদি চিন্তা করি দেখুন তো, কার নিচে নিচে, এই 1 এর নিচে, তারপর 4 এর নিচে, 8 এর নিচে, তাহলে আমরা এটাকে বলতে পারি 12 1 13। 13 ইকুয়াল আমরা হেক্সাডেসিমালে কি জানি, 13 ইকুয়াল আমরা জানি ডি। আমরা 13 ইকুয়াল জানি ডি, কারণ এ ইকুয়াল 10, বি ইকুয়াল 11, সি ইকুয়াল 12 আর 13 ইকুয়াল ডি। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি এটা ডি। তাহলে এটাও তো প্রায় সেম, এই নাম্বারটি দেখুন 8 4, তারপর একটি 0, তারপর একটি 1, তাহলে আমরা এই ক্ষেত্রে এটাও বলতে পারি ডি। তাহলে এটা কত, এটা 5, বোঝাই যাচ্ছে 1 0 1, এটা হলো 4 2, এটা 1, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি 5। তাহলে সেই আমার সংখ্যাটি কি এসে গেল, সেই সংখ্যাটি এসে গেল 5D3। এটাই হলো সেই আমার হেক্সাডেসিমাল নাম্বার। এই হেক্সাডেসিমাল নাম্বার আমরা এইভাবে চলে আসতে পারি অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমালে। এখন যদি সেম আমি এই হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে চাই, সেম সংখ্যাটি হবে কিনা দেখুন। এই এখন আমরা সেই প্রসেসটিতেই যেতে চাচ্ছি। এখন আমরা এই হেক্সাডেসিমাল নাম্বারকে কিভাবে অক্টালে যেতে পারি, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে যাওয়া যায়। ঠিক ওই প্রসেসে আমরা বাইনারিতে যাব, বাইনারি থেকে আবার অক্টালে চলে আসব। দেখুন
এই জায়গা থেকে বাইনারিতে আসবো, বাইনারি থেকে আবার অক্টালে চলে আসব। আমি যদি এই নাম্বারটিকে বাইনারিতে যেতে চাই, তার মানে 5DD3, আমি বাইনারিতে কিভাবে যেতে পারি? ফার্স্টেই এটার 4 বিট লিখব, কারণ অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যা থেকে যখন আমি বাইনারিতে আসব তখন আমাকে 4 বিট করে নিতে হবে, আমরা আগের ভিডিওতেই দেখেছি। তাহলে আমরা এই 3 আমরা এই প্রসেস থেকে লিখতে পারি 1 2 4 8। তাহলে দেখুন তো 3 মানে কি, এই 1 1 দুইটাকেই নিয়েছি, সো এখানে 1 1 4 বিট যেহেতু নিতে হবে আমি এটা দিয়ে দেব। দেন আমরা ডি এর ক্ষেত্রে লিখতে চাচ্ছি, ডি এর ক্ষেত্রে আমরা কিভাবে নিতে পারি? দেখুন এটা এটা এটা, ডি মানে কত? ডি মানে 13, তো সো 13কে 8 4 আর 1 যোগ করলে তো আমরা 13 পাচ্ছি। তাহলে আমরা নিতে পারতেছি এটা হলো 1 1 0 1, তার মানে আমরা এই 4 বিট নিয়ে নিলাম 1 1 0 1। আবার যেহেতু ডি সেম ক্ষেত্রেই সেমই হবে 1 1 0 1, আবার যেহেতু 5 তাহলে 1 0 1। আমরা কিন্তু এই সংখ্যাগুলোই পাচ্ছি, আর একটি শূন্য দেওয়া লাগবে যেহেতু আমি 4 বিট করে নিয়েছি। এখন আমরা এটাকে 3 বিট করে সাজাবো। তাহলে আমি ফার্স্টে এই 3 বিট লিখলাম 1 1 0, দেন এই 3 বিট লিখলাম 0 1 0, দেন এই 3 বিট 1 1 1, তারপর এই 3 বিট 1 1 0, দেন এই 3 বিট 1 0 1, তারপরে এটাকে আবার 10 বিট করে বানিয়ে নিলাম। এটা না বানাইলেও হতো, কারণ এটা শূন্য, তিনটাই যেহেতু শূন্য তার মানে শূন্যর আর দরকার নেই। এখন দেখুন এটাকে আমি সেই নাম্বার সিস্টেমে লিখতে গেলে এটা আমি কত পাচ্ছি? এই ক্ষেত্রে আপনি সেই শখটি ইউজ করতে পারেন 1 2 4 8। এই ক্ষেত্রে 3 হচ্ছে এই দুইটার যোগফল, তাহলে 1 1 আমি এই ক্ষেত্রে 3 দিয়ে দিচ্ছি, এটা পাচ্ছি কত? 2 আমি দিয়ে দিচ্ছি, এটা মানে কত? 7। আপনি দেখুন এই তিনটার যোগফল 1, তার মানে এই ক্ষেত্রে এটা হচ্ছে 7। আর এটা আপনি কত পাচ্ছেন? সেটাও আপনি পাচ্ছেন এই যে 4 আর 2 6, আপনি এটা কত পাচ্ছেন? 4 আর 1 5, আপনি এটা 0। তাহলে দেখুন তো সেই অক্টাল সংখ্যাটি আপনি পাচ্ছেন কি না, যেটা আপনি করতে চাইছিলেন ফার্স্টেই অক্টাল থেকে হেক্সাডেসিমালে, ঠিক ওই হেক্সাডেসিমাল থেকে আবার অক্টালে আসলাম। প্রসেস কিন্তু একটাই, দশমিক থাকলে দশমিকের ওইদিকে করব, আর দশমিক না থাকলে এইদিকে করব। এভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যার রূপান্তর করে ফেলতে পারি। এখন আমরা এই সংখ্যার রূপান্তরগুলো ভালোভাবে দেখলাম, এখন আমরা বারবার প্র্যাকটিস করতে থাকবো, এবং বইয়ের কোন ম্যাথগুলো রূপান্তর করতে গিয়ে আপনার প্রবলেম হয় তা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবেন, কারণ আমি পরবর্তীতে ওই ভিডিওগুলো মেক করে আপনাদের কাছে পৌঁছে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।